নমস্কার বন্ধুরা, আমি অন্তরা চলে এলাম আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে। আশা করছি তোমরা সকলেই ভালো আছো, আমিও মোটামুটি ভালোই আছি। তবে তোমাদের জন্য আজকে যে ব্লগটা নিয়ে এসেছি সেটা কিন্তু একটা কলকাতার খুবই বিখ্যাত একটা জায়গা। তো চলো আজকে সেই ভ্রমণ কাহিনী তোমাদের সঙ্গে শেয়ার করব। এই শনিবার বেড়াতে চলে গিয়েছিলাম ভিক্টোরিয়া মেমোরিয়াল। ভিক্টোরিয়া মেমোরিয়ালে কয়েকবার গেলেও কোনোবারই কিন্তু ভিতরে যাওয়া হয়নি, তবে এইবার কিন্তু সেই সৌভাগ্য হয়েছিল। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করে নি পুরো ভিডিওটি, আর কোথাও কোনো স্কিপ করো না বন্ধুরা। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর চ্যানেল থেকে দেখলে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। প্রথমেই বলি, এত সুন্দর একটা জায়গায় তোমরা কিভাবে যাবে। তোমরা যদি শিয়ালদা বা হাওড়া থেকে আসো তো সেখান থেকে তোমরা বাস ধরে চলে আসতে পারো। নিয়ারেস্ট মেট্রো স্টেশন ময়দান আছে, আর আছে রবীন্দ্র সদন। তো এখানে নেমে তোমরা জাস্ট কয়েক সেকেন্ড হেঁটেই চলে আসতে পারো কিন্তু এই সুন্দর স্মৃতিসৌধে। তো মহারানী ভিক্টোরিয়ার স্মৃতির উদ্দেশ্যেই এই স্মৃতিসৌধটি নির্মিত হয়েছিল 1906 থেকে 1921 সালের মধ্যে। সাদা মার্বেল পাথরে তৈরি কিন্তু এই স্থাপত্য। এখানে কোথা থেকে যে অনায়াসে একটা দিন কেটে যাবে তোমরা কিন্তু বুঝতেও পারবে না। তাছাড়া এখানে ঘোরবার মতো জায়গা আছে, যেমন ভিক্টোরিয়ার ভেতরে আছে আর্ট গ্যালারি, সেটা তোমরা দেখতে পারো। তাছাড়া চারিপাশে কিন্তু সুন্দরভাবে সাজানো রয়েছে, এখানে এসেও তোমরা অনেকটা সময় কাটাতে পারো। ভিক্টোরিয়া মেমোরিয়াল খোলে সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি। তবে শীত আর গরম ভেদে সময় একটু হেরফেরও হয়ে থাকে, সেটা কর্তৃপক্ষ বিবেচনা করে। এই ভিক্টোরিয়া মেমোরিয়ালের প্রায় 184 ফুট উঁচু মেমোরিয়ালের উপরে রয়েছে ভিক্টোরিয়ার একটা অ্যাঞ্জেল স্ট্যাচু, যেটা 16 ফুটের মতো একটা ব্রোঞ্জের মূর্তি। এখানে এই বাগান পরিদর্শনের জন্য কিন্তু 30 টাকা মূল্যের টিকিট কাটতে হয়, আর যদি ভিতরে গ্যালারিতে যেতে হয় তবে কিন্তু 50 টাকার টিকিট লাগছে। আর বিদেশি নাগরিকদের জন্য টিকিটের মূল্য কিন্তু 500 টাকা। এই ভিক্টোরিয়া মেমোরিয়াল সোমবার বন্ধ থাকে, তবে শীতকালে সোমবার কিন্তু খোলা থাকে, আর গ্রীষ্মকালে কিন্তু বন্ধ থাকে সোমবার, সেটা কর্তৃপক্ষই স্থির করে। এই ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভিতরে রয়েছে আমাদের দেশনায়কদের অনেক ছবি এবং তাদের ব্যবহার করা অনেক জিনিসপত্র, যেটা আমাদের গৌরবময় ভারতবর্ষের কথা মনে করিয়ে দেয় বারংবার। এর ভেতরে প্রায় 25টা মতো গ্যালারি রয়েছে, তৎকালীন বিভিন্ন নথিপত্র রয়েছে এবং ব্রিটিশদের ব্যবহৃত বিভিন্ন রকমের সামগ্রী রয়েছে এইখানে। আর রয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়ালের একটা ছোট্ট রেপ্লিকা। এখানে অনেক জিনিস সংরক্ষণ করে রাখা আছে খুবই যত্নের সঙ্গে, এতগুলো বছরের পরও। তোমরা দেখলে তোমাদের হয়তো খুবই ভালো লাগবে। তো কারা কারা গেছো এই জায়গায় অবশ্যই কমেন্ট করে জানিও, আর তোমাদের কেমন লেগেছে। আমার ভিক্টোরিয়া ঘুরে কিন্তু খুব ভালো লেগেছে, তবে একটা দিন পুরো লাগে এই ভিক্টোরিয়া মেমোরিয়াল ঘুরতে, আশেপাশের পরিবেশ দেখতে। কেননা এই মেমোরিয়ালের ভেতরটাও যেমন দেখবার মতো আছে, বাইরেও কিন্তু পুরো সবুজের সবুজ গাছপালা। এত সুন্দর পরিবেশে তোমাদের ইচ্ছে করবে এখানে কিন্তু খানিকক্ষণ সময় কাটাতে। তো তোমরা চলে আসতেই পারো। তবে গ্যালারির জন্য টাইম 10টা তো 5টা থাকলেও এই যে চারিপাশের প্রাঙ্গণ কিন্তু খুলে দেওয়া হয় সকাল 5:30 to 6টার মধ্যে। অনেকে কিন্তু এখানে এসে মর্নিং ওয়াক সারে, গ্যালারি খুলতে খুলতে 10টাই বাজে কিন্তু। তো আমরা যা যা জিনিস সংগ্রহ করতে পেরেছি তোমাদের সাথে সবটাই শেয়ার করে নেব, আর তোমাদের কেমন লাগছে জানাতে কিন্তু ভুলো না। প্রথমেই আমরা গেলাম ডান দিকে আর্ট গ্যালারির দিকে, আর ওখানেই রয়েছে ব্রিটিশদের ব্যবহৃত নানা রকমের জিনিস। আর এখানে রয়েছে কুইন ভিক্টোরিয়ার একটা মার্বেলের মূর্তি, আর এই ওপরেও কিন্তু দ্রষ্টব্য জিনিস রয়েছে। তবে আমরা যখন গেলাম সেই সময় সেগুলো বন্ধ হয়ে যাওয়ার জন্য আমরা কিন্তু ভেতরে আর যেতে পারিনি। তো কত সুন্দর কারুকাজ করা দেখো পুরোটা, এবং সেই সময়ের অনেক জিনিসপত্র এখানে সংরক্ষণ করে রাখা রয়েছে এবং খুব সুন্দরভাবে সংরক্ষণ করে রাখা রয়েছে। জিনিসগুলো দেখে তোমরা বুঝতেই পারছো, তো বেশ ভালো লাগবে সেগুলো দেখে তোমাদের।
এখানে আরো অন্যান্য অনেক অস্ত্রশস্ত্র রাখা রয়েছে বন্ধুরা। এক কথায় সেই সময়কার ইতিহাস যেন চোখের সামনে তুলে ধরা রয়েছে। আশা করছি তোমাদের ভালো লাগবে, একবার গিয়ে দেখতে পারো যারা এখনো পর্যন্ত যাওনি। এই পাথরের সিংহাসনটি কিন্তু নাজিম নজমুদ্দৌলার সিংহাসন। কি সুন্দর লাগছে না? এখানে অনেক ধরনের স্মারক রয়েছে, মেডেল রয়েছে, খুব সুন্দর লাগছে সব জিনিসগুলো। আর এখানে দেখো রয়েছে ক্লাইভের একটা বিশাল মূর্তি। এই পোশাকটা কিন্তু তাকিয়া টুপির। আর এই যে ভিক্টোরিয়ার ছোট্ট রেপ্লিকা। আর এখানে রয়েছে কিছু তৈলচিত্র যেগুলো এখনো কিন্তু খুব সুন্দর অবস্থায় রয়েছে। আর এইখানে রয়েছে একটা ছোট্ট জাহাজ, সম্ভবত ইস্ট ইন্ডিয়া কোম্পানির জাহাজের রেপ্লিকা। আর এখানে রয়েছে একটা পিয়ানো, খুব সুন্দর। তো ভিক্টোরিয়া মেমোরিয়াল ঘুরে কিন্তু আমার তো ভীষণ ভালো লাগলো। আশা করছি তোমাদেরও ভালো লাগবে। যদি সময় সুযোগ পাও অবশ্যই ঘুরে এসো কলকাতার একদম কাছাকাছি ভিক্টোরিয়া মেমোরিয়াল। তারপরে কিন্তু আমরা চলে গিয়েছিলাম ময়দানের দিকে। তো ময়দানে গিয়ে বেশ খানিকটা সময় কাটিয়ে আসলাম। আর তারপরে চলে আসলাম নিয়ারেস্ট ময়দান মেট্রোতে, আর সেখান থেকে বাড়ি। তো দেখা হবে আবারও অন্য একটা ভিডিওতে, অন্য কোনো সময়। আজকের মতো টাটা।